এখন আমরা সমাধান করব 1 গুণন 2 গুণন 3 গুণন ... গুণন n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। মোট কথা হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটাই আমরা এখানে নির্ণয় করব। এই প্রশ্নটা আমাদের আছে আইসিটি বইয়ের, মানে এইচএসসির আইসিটি বইয়ের অনুশীলনী 5 এর প্রোগ্রামিং ভাষার প্রশ্ন। এখন আমরা এটা সমাধান করব। তাহলে এটার জন্য প্রথমে আমরা একটা ফ্লোচার্ট নির্ণয় করব, তারপরে ফ্লোচার্ট থেকে আমরা একটা অ্যালগরিদম নির্ণয় করব। তাহলে ফ্লোচার্টটা নির্ণয় করার জন্য আমাদের ফ্লোচার্টের যে চিহ্নগুলো আছে এগুলোর নাম অবশ্যই জানতে হবে। প্রথমে আমাদের কি করতে হয়, ফ্লোচার্টের মধ্যে স্টার্ট করতে হয়। তাহলে আমরা কি করব, স্টার্ট করলাম। এটা আমাদের কি আকৃতির মধ্যে হয়, ওভেল শেপ বা ডিম্ব আকৃতির। তারপরে আমরা কি করব, যেহেতু আমাদের এখানে একটা দ্বারা দেওয়া আছে সেহেতু আমরা এখানে সামের মান ধরে নিব এবং আয়ের মান ধরে নিব। তাহলে আমরা কি দিব, সাম সমান 1 কমা আই সমান 1। আমরা এটা কি আকৃতি দিলাম, আয়ত আকৃতি। এরপর আমরা কি করব, n পর্যন্ত যেহেতু আমাদের সংখ্যাগুলো নিতে বলা হয়েছে সেহেতু আমরা n এর মানটা ইনপুট করব। তাহলে আমরা কি দিব, ইনপুট, আমরা কি দিব n। ইনপুট করলে আমাদের কি আকৃতির হয়, সামান্তরিক আকৃতির। দিলাম ইনপুট। ইনপুট করার পরে তারপরে আমরা এখানে একটা কি দিব, কানেক্টর দিব। দিলাম একটা কানেক্টর দেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তার জন্য আমরা এখানে প্রশ্ন করব। কি প্রশ্ন করব, আমরা প্রশ্ন করব i লেস দেন ইকুয়াল n। এই যে আমরা একটা প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে প্রশ্নের দুইটা উত্তর হতে পারে, একটা হতে পারে ইয়েস, একটা হতে পারে নো। যদি প্রশ্নের ইয়েস উত্তর হয় তাহলে আমাদের পরবর্তী ধাপে আরও কিছু কাজ করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। তার জন্য আমাদের কি, যদি ইয়েস হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে, আমাদের সামের মানটা পরিবর্তন করতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের সাম ইকুয়াল সাম গুণন আই দিতে হবে। কিন্তু আমাদের এখানে গুণন দেওয়া যায় না, তার জন্য আমরা স্টার চিহ্ন দিব, স্টার 1। স্টার মানে আমাদের গুণন। দেওয়ার পরে আমাদের আরেকটু প্রক্রিয়াকরণ বাকি আছে, আরেকটু কি আছে আমাদের, যে আয়ের মানটা এটা আমরা যেহেতু 1 আমরা ধরে নিয়েছিলাম 1 করে বৃদ্ধি করব। তাহলে আমরা কি দিব, আই ইকুয়াল আই প্লাস 1। এটা হবে আই, সাম গুণন আই। এখন আমাদের প্রক্রিয়াকরণ শেষ। এখন এটাকে আমরা আবার আমাদের কানেক্টরের সাথে যুক্ত করে দিব। এটা আমরা আবার কি করলাম, একটা কানেক্টরের সাথে যুক্ত করে দিলাম। এখন আমরা এটা কিসের কাজ করলাম, ইএস এর কাজ করলাম। এখন আমাদের যদি এটার আনসার নো হইতো তাহলে কি হইতো, আমাদের যদি আমাদের নো হয় তাহলে আমরা কি করব, এটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট কি করব আমরা, সাম। আমরা কি করলাম, প্রিন্ট করে দিলাম। প্রিন্ট আমাদের কি আকৃতির হয়, সামান্তরিক আকৃতির। এখন প্রিন্ট করা শেষ হয়ে গেলে আমাদের কি হয়ে গেছে, ফ্লোচার্ট শেষ হয়ে গেছে। তার জন্য আমরা এটাকে কি করব, এন্ড করে দিব। এটাকে আমরা এন্ড করে দিলাম। এন্ড আবার কি আকৃতির, ওভেল শেপ মানে ডিম্ব আকৃতির। প্রথমে আমরা কি করলাম, স্টার্ট করলাম। তারপর আমরা কি করলাম, সাম সমান 1 ধরলাম এবং আই সমান 1 ধরলাম। আই সমান 1 ধরার কারণ হচ্ছে আমাদের প্রথম যে সংখ্যা থেকে আরম্ভ হয় এটা যা থাকে আমাদের আয়ের মান সবসময় তাই। তাহলে আমরা কি দিলাম, সাম সমান 1, আই সমান কত দিলাম 1। তারপর ইনপুট হিসাবে আমরা শেষে যা আছে n থাকলে n, 10 থাকলে 10, 100 থাকলে 100, 200 থাকলে
200 বা 50 থাকলে 50 আমরা এটা কী করব ইনপুট হিসাবে গ্রহণ করব। তারপর একটা কানেক্টর দিব, কারণ আমাদের নিচে থেকে আবার এটা কানেক্টরের সাথে যুক্ত করতে হবে। যুক্ত করার জন্য আমাদের কানেক্টর অবশ্যই দরকার, তা না হলে আমরা এটা যুক্ত করতে পারবো না। তার জন্য আমরা কি দিলাম, একটা কানেক্টর দিলাম। তারপর আমরা প্রশ্ন করলাম i লেস দেন ইকুয়াল n। যদি এটার আনসার ইয়েস হয় তাহলে আমাদের কি করতে হবে, সাম সমান সাম গুণন আই দিতে হবে। সাম গুণন আই দিলাম। তারপরে আবার কি করতে হবে, আই এর মানটা 1 করে বৃদ্ধি করতে হবে, কারণ এখানে প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে আই এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি দিলাম, এখানে এটাকে আবার কানেক্টরের সাথে আমরা যুক্ত করে দিলাম। কিন্তু যদি আমাদের নো হইতো তাহলে আমাদের কি হইতো, আমাদের কি করতাম, প্রিন্ট কি দিতাম, সাম সাম আমরা প্রিন্ট করে দিতাম। তারপর আমরা কি করতাম, এটাকে এন্ড করে দিতাম। তারপরে আমাদের এন্ড করলেই ফ্লোচার্ট শেষ। এখন আমরা কি করব, এটার জন্য একটা অ্যালগরিদম নির্ণয় করব। অ্যালগরিদম আমাদের কি করতে হবে, এই ফ্লোচার্টটা দেখে দেখে আমাদের অ্যালগরিদমটা লিখতে হবে। তার জন্য আমরা কি করব, ধাপে ধাপে লিখতে হবে। তাহলে আমরা কি দিলাম, ধাপ 1। ধাপ 1-এ আমাদের এখানে কি আছে, ধাপ 1-এ আমরা কি করছি, আমরা প্রথমে শুরু করছি, তার জন্য আমরা লিখব শুরু করি, করলাম শুরু। তারপরে আমাদের ধাপ 2, ধাপ 2-এ কি আছে, ধাপ 2 নাম্বার ধাপে আমরা কি করছি, 2 নাম্বার ধাপে আমরা ধরছি, কি ধরছি, দড়ি। আমরা কি ধরি, সাম ইকুয়াল 1 এবং আই ইকুয়াল 1, এটা আমরা ধরে নিছি। ধরার পরে ধাপ 3, ধাপ 3-এ আমরা কি করলাম, ধাপ 3 নাম্বার ধাপে আমরা কি করছি, n এর মান ইনপুট হিসাবে গ্রহণ করছি। তারপর আমরা এখানে কি লিখব, ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করি, করলাম। করার পর আমরা কি করব, ধাপ 4, ধাপ 4 আমরা কি করলাম, ধাপ 4-এ আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে আমরা কি করলাম, প্রশ্ন করেছি। আমরা চতুর্থ ধাপে কি করেছি, প্রশ্নটা কি আছে, i ইকুয়াল n, কি হয়, সত্য এবং মিথ্যা দুইটা উত্তর হতে পারে প্রশ্নের। তাহলে আমরা কি করলাম, i লেস দেন ইকুয়াল n যদি হ্যাঁ হয় তাহলে আমাদের পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ কত, পঞ্চম ধাপ। পঞ্চম ধাপে যায়, যদি আমাদের হ্যাঁ হয় তাহলে আমরা কোন ধাপে গেছি, পঞ্চম ধাপে গেছি। আর যদি না হয় তাহলে আমরা কোন ধাপে যাব, পঞ্চমের পরে ষষ্ঠ ধাপে যাব। তাহলে আমরা লিখব যদি না হয় তাহলে ষষ্ঠ ধাপে যাই। তারপর আমাদের কি আছে, আমরা ধাপ কটা লিখলাম, 4টা লিখলাম। এখন ধাপ 5, ধাপ 5 নম্বর ধাপে আমাদের কি আছে, 5 নম্বর ধাপে আমরা কি করছি, সামের মান আয়ের সাথে গুণ করছি এবং আয়ের মান 1 করে বৃদ্ধি করছি। আমরা কি করলাম, সাম সমান সাম গুণন আয় করি এবং আই এর মান 1 করে বৃদ্ধি করি, বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পরে আমরা
পরে আবার কানেক্টরের সাথে আমরা যুক্ত হয়ে গেলাম। তারপর আমরা কি করলাম, আমরা সামটা কি করছি, প্রিন্ট করছি। প্রিন্ট করা মানে কি, ফলাফল প্রকাশ করা। প্রিন্ট করা মানে বাহির করা বা প্রকাশ করা। তাহলে আমরা ধাপ 6 যাব। ধাপ 6 নম্বর ধাপে আমাদের কি আছে, ফলাফল হিসাবে সাম এর মান গ্রহণ করি। তারপরে আছে আবার ধাপ 7, ফলাফল হিসাবে গ্রহণ করার পরে মানে মূলত আমাদের প্রিন্ট করার পরে লাস্ট আর কি কাজটা আছে, এন্ড করা মানে কি, শেষ করা। তাহলে আমরা কি করব, শেষ করব। শেষ করি। তাহলে আমাদের শেষ করার মাধ্যমে অ্যালগরিদমটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, ফ্লোচার্ট নির্ণয় করলাম, তারপরে কি করলাম, একটা অ্যালগরিদম নির্ণয় করলাম। অ্যালগরিদমটা আমাদের শিখার কোনো দরকার নাই। ফ্লোচার্ট যদি আমরা করতে পারি তাহলে ফ্লোচার্ট থেকে দেখে দেখেই আমরা অ্যালগরিদম লিখতে পারবো। অ্যালগরিদম এক একজনেরটা এক এক রকম হয়, তাতে কোনো সমস্যা হয় না, কারণ অ্যালগরিদম লেখার শর্তই হচ্ছে এটা সহজবোধ্য হইতে হবে। তারপরে কি আছে, আমাদের ধাপে ধাপে হইতে হবে, এবং এইটা যাতে সহজে বোধগম্য হয় এরকম কিছু হইলেই হবে। তাহলে আমি আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অন্য কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় তাহলেও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।